সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পবিত্র জীবনী আলোচনামূলক অনুষ্ঠান সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা চলছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 40 বৎসর বয়সে সর্বপ্রথম ওয়াহী নাযিল হলো। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হলো এবং গত সপ্তাহে আমি আলোচনা করেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা যে নির্দেশনা পবিত্র কোরআনের প্রথম আয়াতে পাঠালেন সেটা হলো পড়ো। এটা হলো নির্দেশ, পড়ো। কোনো মুসলমান না পড়বে এটা হতেই পারে না। প্রত্যেক মুসলমানকে কি করতে হবে? পড়তে হবে। দেখুন, প্রথম ওয়াহী নামাজের নির্দেশ দেওয়া হয়নি, রোজা এর নির্দেশ দেওয়া হয় নাই, হজ কিংবা যাকাতের নির্দেশ দেওয়া হয়নি। প্রথম ওয়াহীতে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন? না পড়লে মানুষ জানবে না, পড়লেই মানুষ জানবে। পড়ে সর্বপ্রথম কি জানতে হবে তাকে? রব্বুক আল্লাযী খালাক, রবকে জানতে হবে। কাকে জানতে হবে? আমাকে কে পালেন, আমার পালনেওয়ালা কে? জোরে বলেন কে? আমি একজনের লালন পালনে আছি, তিনি কে? আমার মাথা থেকে পাও পর্যন্ত কত অঙ্গ প্রত্যঙ্গ, কত শিরা উপশিরা, লক্ষ লক্ষ শিরা উপশিরা আছে। রক্ত প্রবাহিত হচ্ছে কিনা, শিরাগুলো ঠিক মতো চলছে কিনা আমি কিচ্ছু জানি না। এগুলো নিয়ন্ত্রণ করেন কে? আমার হার্ট সম্পর্কে আমি জানি না, আমার কিডনি কিভাবে চলছে আমি জানি না, আমার ভিতরে কি অঙ্গ প্রত্যঙ্গ আছে অনেক কিছুই আমি বুঝি না, জানি না। সব কিছু সচল রেখে আমাকে লালন পালন একজন করছেন, তিনি কে? পড়ে সর্বপ্রথম জানতে হবে স্রষ্টাকে, পড়ে সর্বপ্রথম পালনেওয়ালাকে জানতে হবে। রব্বুকাল্লাযী খালাক, ওই পালনেওয়ালা তিনি যিনি গোটা সৃষ্টি জগতের স্রষ্টা। এই জন্য সর্বপ্রথম পড়ে জানতে হবে কাকে? আল্লাহ। সর্বপ্রথম পড়ে যারা আল্লাহকে না জানবে তারা দায়ী হয়ে যাবে, আল্লাহর কাছে দায়ী হবে, অপরাধী হবে। যেই বাবা মা সন্তানকে আল্লাহর পরিচয় পড়ায় না, সে বাবা মা আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহকে জানতে হবে, তিনি আমার স্রষ্টা, তিনি আসমান জমিনের স্রষ্টা। যারা আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে, চিন্তা করে, স্বয়ং আল্লাহ তাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের আবর্তন বিবর্তনের মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে। কার? এটা বুঝবে, চিন্তা করবে কে? উলুল আলবাব, যারা জ্ঞানী। যাদেরকে দেশে বুদ্ধিজীবী বলা হয় এরা জ্ঞানী না। আল্লাহর কথা অনুযায়ী জ্ঞানী তারা যারা স্রষ্টাকে চেনার জন্য, পালনেওয়ালাকে চেনার জন্য চেষ্টা করবে, স্রষ্টার সৃষ্টিতে চিন্তা ফিকির করে স্রষ্টার সৃষ্টির রহস্য উদ্ঘাটন করবে, তারা হলো জ্ঞানী। তাদেরকে জ্ঞানী বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা ফিকির করবে এবং আল্লাহকে স্মরণ করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান
وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض দাঁড়ানো অবস্থায় আল্লাহ জিকির করবে, বসা অবস্থায় আল্লাহ স্মরণ করবে, শয়ন অবস্থায়ও আল্লাহ স্মরণ করবে, আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ এই গোটা সৃষ্টি জগতের কোনো কিছু আপনি অনর্থক সৃষ্টি করেননি, কোনো কিছু অনর্থক না। এইভাবে যারা সৃষ্টির সম্পর্কে চিন্তা করবে, তার মালিককে চেনার চেষ্টা করবে, তারা জ্ঞানী, আর তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করবো ইনশাআল্লাহ। বেশি পয়সা কামাইলে জ্ঞানী হওয়া যায় না। টাকা পয়সা অনেক জমা করছে, অনেক সম্পদ জোগায় ফেলছে, সে জ্ঞানী না, সে বুদ্ধিমান না। বুদ্ধিমান যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। আমি আপনি নিজেকে জিজ্ঞেস করি, জীবনে কোনোদিন আকাশের দিকে তাকিয়ে বলছি আল্লাহ এই বিশাল আকাশ আপনি অনর্থক সৃষ্টি করেন? পাহাড়ের দিকে তাকিয়ে কখনো বলছি আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এটা তো অনর্থক সৃষ্টি করেন? আমি আমার নিজের মধ্যে কখনো চিন্তা করেছি? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনা ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমরা কি দেখো না তোমাদের মধ্যে আল্লাহ কত নিদর্শন রয়েছে? আমার চোখ, আমি যে চোখে দেখি, কত অন্ধ মানুষ আছে চোখে দেখে না। আমাদের মসজিদের একজন মুসল্লি ভাই, আল্লাহ তাকে সুস্থ করে দেন, আমিন বলেন। হঠাৎ করে চোখ একটা বন্ধ হয়ে গেছে, দেখে না। আরেকটার বেশিরভাগ দৃষ্টিশক্তি লোপ পেয়েছে, সামান্য একটু দেখে। আমার চোখ, এটা কার নিদর্শন? আমি কথা বলতে পারছি, আমার মতো জবান আছে, এবং অনেক লোক আছে কথা বলতে জানে না, পারে না, আছে না নাই? আমি কান দিয়ে শুনছি, এমনও লোক আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে কানে শোনার মেশিন কিনছে, তাও শুনতে পারছে না। এক লোক আমার কাছে গত পরশু দিন এসে বলে, হুজুর আমার কানে শুধু ভো 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 আওয়াজ করে, কত চিকিৎসা করলাম কোনো ডাক্তার ধরতে পারে না কিসের আওয়াজ, শো 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 আওয়াজ করে, শান্তি লাগে না, অশান্তি আর অশান্তি। আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আল্লাহ যে রব, এটা উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। যেই পড়া রব চিনায় না, সে পড়া পড়ানো। যেই শিক্ষা প্রভু চিনায় না, স্রষ্টা চিনায় না, সেই শিক্ষা শিক্ষা না। আল্লাহ আমাদের স্রষ্টাকে চেনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু গত সপ্তাহে সে আয়াতগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে আর সেগুলো নিয়ে আলোচনা করব না। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে কখনো আবার আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম 5টি আয়াত নাযিল হলো। কয়টি আয়াত? 5টি। সর্বপ্রথম ওয়াহী, সরাসরি জিবরিল আলাইহিস সালাম আগমন করেছেন, নবীজিকে বুকে ধরে চাপ দিয়েছেন। ওয়াহী প্রচন্ড ভারী একটি কালাম। ওয়াহী কার কথা? আল্লাহ। কোরআন কার বাণী? আল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহর বাণী তত বড়। আল্লাহ যত মর্যাদাশালী, আল্লাহর কালাম তত মর্যাদাশালী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম সম্পর্কে বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ও নবীজি, আপনার উপর আমি একটি ভারী কালাম নাযিল করব। আল্লাহ, এই কালামটা অনেক ভারী, অনেক ওজনী। কত ওজনী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাতেব ছিলেন, যিনি ওহী লিখতেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী। একদিন আল্লাহ রসুলের পাশে বসা ছিলেন তিনি। আল্লাহ রসুলের রান মোবারক তার পায়ের উপর রাখা ছিল। এমন সময় নবীজির উপর ওহী নাযিল হলো। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুলকে দেখে আমরা বুঝতে পারতাম যে ওহী নাযিল হচ্ছে। তিনি, তার চেহারা মোবারক লাল হয়ে যেত, কষ্ট হতো তার।
আল্লাহ রসুলের কদম মুবারক আমার পায়ের উপরে এত ভারী মনে হচ্ছিল, যেন আল্লাহ রসুলের পায়ের ভারে আমার পায়ের হাড় গোড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এত ভারী কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি আমার এই ভারী কালাম পাহাড়ের উপর নাযিল করতাম, আপনি পাহাড়কে থরথর করে কাঁপতে দেখতেন। জমিনের উপর নাযিল করলেন, জমিন থরথর করে কাঁপত। আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়কে আল্লাহর কালাম দান করলেন যে তোমরা গ্রহণ করো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আসমান, জমিন, পাহাড় পর্বত বলল, আল্লাহ আপনার কালাম বহন করার মতো ক্ষমতা, যোগ্যতা আমাদের নাই, আমরা পারবো না, অপারগতা প্রকাশ করলেন। ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ এটা ইনসানকে দান করলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইনসান বুঝে না, মানুষ বুঝে না, না বুঝেও এই ভারী কালাম মানুষ গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন সর্বপ্রথম ওহী নাযিল হলো, তিনি ভয় পেয়ে গেলেন, ভীত হলেন, সন্ত্রস্ত হলেন। প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহা থেকে ফেরত আসলেন, ঘরে আসলেন। হযরত খাদিজার কাছে এসে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, দেখো আমার কাঁপ দিয়ে জ্বর আসছে, তাড়াতাড়ি করে লেপ কম্বল আমাকে পরিয়ে দাও, আমার গায়ের উপর লেপ দাও, কম্বল দাও। হযরত খাদিজাতুল কুবরা এবং তার ঘরের লোকেরা তার গায়ের উপর লেপ কম্বল দিলেন। তিনি শুয়ে গেলেন, কাঁপতে কাঁপতে। জ্বর আসলো এবং ঘুম এসে গেল। যখন তিনি জাগ্রত হলেন, তখন তার প্রতি সর্বপ্রথম পবিত্র কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের 7টি আয়াত নাযিল হয়। কয়টি আয়াত? জোরে বলেন, কয়টি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর পরে কয়টি আয়াত? 7টি আয়াত। কিতাবে লেখা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম যে 5টি আয়াত নাযিল হয়, আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, জ্বর এসে গেল। এরপর কিছুদিন আল্লাহ রাসূলের প্রতি ওহী নাযিল হওয়া বন্ধ রইল। কেন বন্ধ? কতদিন বন্ধ? কেউ কেউ বলে একদিন বন্ধ রইল, কেউ কেউ বলে 2 দিন, কেউ কেউ বলে 1 বৎসর, কেউ কেউ বলে 2.5 বৎসর, কেউ বলে 3 বছর বন্ধ রইল। তবে এত দীর্ঘ সময় বন্ধ থাকার বিষয়টা বলা যায় না। সবচেয়ে সহি রিওয়ায়াত হলো মোটামুটি সপ্তাহ 10 দিন ওহী বন্ধ রইল। কয়দিন? সপ্তাহ বা 10 দিন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গেলেন। ওহী নাযিল হওয়ার কারণে তিনি কষ্ট পেয়েছেন সত্য, কিন্তু ওহীর একটা মজা আছে। এটা কার কালাম? জোরে বলেন। আল্লাহ তাআলা কিছুদিন ওহী নাযিল করা বন্ধ রাখলেন কেন? 2টা কারণ। 1 নম্বর কারণ হলো, প্রথমবার ওহী নাযিল হলো, তিনি যেন একটু সয়ে যান, তার শরীরটা যেন অসুস্থতা থেকে একটু সুস্থতার দিকে চলে আসে, একটু সুস্থ হয়ে ওঠেন, এই জন্য একটু গ্যাপ দেওয়া হলো। দ্বিতীয় হলো, ওহীর প্রতি যেন তার প্রচন্ড আগ্রহ হয়, আগ্রহ বেড়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন। তিনি আগ্রহী হয়ে ওঠেন। এই জন্য হাদিসে পাকে আছে, বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথমবার ওহী নাযিল হওয়ার পর যখন ফাতরাতুল ওহী 2-4 দিন ওহী বন্ধ রইল, আল্লাহ রাসূলের কষ্ট যখন কিছুটা দূর হয়ে গেল, তিনি সুস্থ হলেন। দ্বিতীয়বার ওহীর জন্য তিনি পাগল পারা হয়ে গেলেন। তার খুব মনে হচ্ছিল যে আল্লাহ আমার প্রতি কেন আবার ওহী আসে না, না জানি ওহী আসা বন্ধ হয়ে গেল। কিছুটা আশা নিরাশার দোলায় দুলতে থাকলেন। যখন কিছুটা নিরাশ হবেন ভাব, তখন নিজের কাছে খুব খারাপ লাগতো। তিনি হেরা গুহার কাছে দৌড়াইয়া যেতেন, পাহাড়ের উপর লাফ দিয়ে উঠতেন,
তার মনে চাইতো যে হাহা কেন ওহি আসছে না, না জানি ওহি আসা বন্ধ হয়ে গেল। আগ্রহের অতিশয্যে তার মনে চাইতো যে আমি পাহাড়ের উপর থেকে লাফ দিব, কেন ওহি আসছে না, আর সহ্য হচ্ছে না দিন। যেই মাত্র তার মনের ভিতরে এটা আসতো যে আমি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাব, সাথে সাথে উপর থেকে আওয়াজ আসতো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লানাবিয়্যুন হাক্কুন, আপনি এটা করতে যাবেন না, নিশ্চয়ই আপনি আল্লাহর সত্য নবী হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনে চতুর্দিকে তাকাইতেন, চতুর্দিকে কোনো দিকে কেউ নাই। পরে যখন উপরের দিকে তাকাইতেন তিনি দেখতেন দিগন্ত সবটা ঢেকে একজন বিশাল দেহের মানুষ চেয়ারের উপর বসা আছে। আল্লাহ, তিনি হলেন হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আওয়াজ দিয়ে বলছেন, ও মুহাম্মদ ইন্নাকা লানাবিয়্যুন হাক্কুন, আপনি নিরাশ হবেন না, আপনি হতাশ হবেন না, ওহির জন্য উৎসাহ হচ্ছে, উদ্দীপনা হচ্ছে, অস্থিরতা আসছে, আপনি একটু ধৈর্য ধরুন, আপনার প্রতি ওহি আসবে, কারণ আপনি আল্লাহর সত্য নবী। সুবহানাল্লাহ। হযরত জিবরীলের এই আওয়াজ শোনার পর তিনি আবার সান্ত্বনা লাভ করতেন, তার মনটা আবার আনন্দে ভরে যেত, আবার ফিরে আসতেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অপেক্ষার পর প্রথম ওহী নাযিল যখন হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় শুয়ে শুয়ে কাঁদতেন, আল্লাহ কেন দ্বিতীয়বার ওহী আসছে না। এমনই একদিন শুয়ে আছেন কম্বল উড়ি দিয়ে, অনেকটা হতাশ। তখন আল্লাহ তাআলার এই 7টা আয়াত নাযিল করলেন, বড় আজব সুন্দর আয়াত। আল্লাহ তাআলা তার নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, ও কমলিওয়ালা, ও কামলিওয়ালা, ও কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি, কুম উঠুন, প্রস্তুত হন, ফানজির, আপনি শুয়ে থাকলে চলবে না, আপনাকে কিয়ামত পর্যন্ত আগত মানবতার নবী হিসেবে পাঠানো হয়েছে। আপনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহী আপনার উম্মতকে পৌঁছান, আপনার উম্মতকে জাহান্নাম এবং আল্লাহর আযাবের ভীতি প্রদর্শন করুন। আল্লাহ, এই 7টা আয়াতের মধ্যে ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। আমি প্রথম শব্দের একটু ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি, ও কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি, এটা বড় আদর, বড় মায়া, বড় মহাব্বতের সম্বোধন। কে ডাকছেন? আল্লাহ। আপনি যেমন আপনার সন্তানকে ডাকেন, হে আব্দুল্লাহ, হে কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি, এইভাবে আল্লাহ ডাকছেন। আল্লাহ রাসূলকে বড় আদর করে, বড় মায়া। কিতাবে লেখে প্রথম ওহী নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল যখন এটা প্রকাশ করলেন, তখন মক্কার লোকেরা ঘাবড়ে গেল যে সর্বনাশ, তিনি তো নবী হিসাবে আত্মপ্রকাশ করছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, ভবিষ্যতে তো সব লোক তার অনুসারী হয়ে যাবে, অতএব এই মুহূর্তেই তাকে থামানো দরকার। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা সহ মক্কার কাফেররা দারুন নাদওয়া নামক তাদের একটা পরামর্শশালা ছিল, সেখানে তারা পরামর্শে বসল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক্ষুনি থামানো লাগবে, তাকে এমন একটা উপাধি দেওয়া লাগবে যে উপাধি শুনে মানুষ তার কাছে ভিড়বে না, সবাই তার কাছ থেকে দূরে সরে যাবে। তারা পরামর্শ করলো কি করা যায়। একজন বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলে ঘোষণা করে দেওয়া হোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে থেকে পাগল, এটা আমরা ঘোষণা করে দিব। কি বলবে? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল, এটা তো কোনো পাগলও বিশ্বাস করবে নাকি? কয়েকজন এই মতামত দেওয়ার পর বাকিরা এই মতামত উড়াইয়া দিল যে না, একটা কথা বললে সেটা তো ধোপে টিকতে হবে, পাগল শুধু বললেই হবে, কেউ তো মানবেই না, তিনি তো পাগল নন। এরপর মতামত আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাহিন বলা হোক, গণক,
তিনি গণনা করেন। তখন অন্যরা ধূপে উড়াইয়া দিল না, এটাও হয় না। তিনি তো কখনো গণনা করেন নাই, ভাগ্য গণনা করা, রাশি গণনা করা, এগুলো জীবনে কোনোদিন করেন নাই। বললেই হলো, টিকবে না তো, কেউ মানবে না, এটাও উঠে গেল। তৃতীয় মতামত আসলো যে তাকে তাহলে জাদুকর বলা। কি বলা হলো? জোরে বলেন। হ্যাঁ, অন্যরা বলে যে হ্যাঁ, এটা বড় ভালো একটা প্রস্তাব, কারণ তার কথা মানলে তিনি এক প্রভু, রব্বুক আল্লাযী খালাক, একজন স্রষ্টা, একজন প্রভু, একজন পালনেওয়ালা কথা বলেন। অথচ আমরা কত খোদা মানি, লাত, মানাত, উজ্জা, কত খোদা, 360 না 360টা মূর্তি তো তখন কাবা ঘরেই ছিল। আর আমাদের দেশের হিন্দুরা 33 কোটি দেবতা মানে। কত? জোরে বলেন। 33 কোটি। আর সব বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কয়জনের কথা? এই তার একত্ববাদের দাওয়াত যারা গ্রহণ করছে, ওদের আত্মীয় স্বজন থেকে ওরা পৃথক হয়ে যাচ্ছে, মা বাবার থেকে আলাদা, আত্মীয়তা সম্পর্ক শেষ, সমাজ থেকে পৃথক হয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই একটা জাদু। তার কথা যে মানবে সে জাদুগ্রস্ত হয়ে যাবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে আসে, একা হয়ে যাবে। অতএব তিনি জাদুকর। দারুল নদওয়াতে যখন কাফেরদের এই সিদ্ধান্ত চূড়ান্ত হলো, আল্লাহ রসুলের কানে যখন সংবাদ পৌঁছল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট পেলেন। রাতের বেলায় যখন ঘুমাইতে গেলেন, বালিশে মাথা রাখলেন, ঘুম আসছে না, শুধু দুশ্চিন্তা হচ্ছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। আল্লাহর কাছে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ, দাওয়াতের শুরু লগ্নেই যদি আমাকে জাদুকর বলে ঘোষণা করে দেওয়া হয়, মানুষ তো আমার কথা শুনবে না, আমি কিভাবে দায়িত্ব পালন করব? মনটা বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল মুদাসসিরের আয়াতগুলো নাযিল করলেন। রাসূলুল্লাহকে আদর করে আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদর মুড়ি দেওয়া ব্যক্তি, আপনি উঠে পড়ুন। আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করে শুয়ে থাকলে হবে না। আপনার প্রতি বিশাল দায়িত্ব, কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতা, আপনার উম্মত, সকলের কাছে আপনাকে আল্লাহর বাণী পৌঁছাইতে হবে। কে পাগল বলল, কে জাদুকর বলল, কে গণক বলল, এগুলোর দিকে তাকিয়ে হতাশা নিরাশ হলে চলবে না। উঠুন, প্রস্তুত হন, আল্লাহর বাণী পৌঁছে দেন। আল্লাহ। কাউকে সম্বোধন করা, সুন্দর নামে কাউকে সম্বোধন করা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি হাদিস থেকে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনে তিনি বড় হয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে থাকতেন। আবু তালেবের পরিবারটা অনেক বড়, সন্তানাদি বেশি, অভাব অনটন, টানাপোড়েনের সংসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, ব্যবসা বাণিজ্য শুরু করলেন, চাচার বোঝা কিছুটা কমানোর জন্য চাচার কাছে আবেদন করলেন, চাচা, আলীকে আমার দায়িত্বে দিয়ে দেন। আলীর দেখভাল, ভরণ পোষণ সব আমি করব। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীকে দিয়ে দিলেন। হযরত আলী ছোটবেলা থেকেই আল্লাহ রাসূলের লালন পালনে বড় হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে অক্ষরে অক্ষরে চিনতেন হযরত আলী। হযরত আলী আল্লাহ রাসূলের ইলমের ধারক আর বাহক। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী। আল্লাহ। অনেক বড় আলেম ছিলেন হযরত আলী।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতেমা বড় হওয়ার পর অপেক্ষা করছেন প্রস্তাব আসে কিনা। হযরত আবু বকর প্রস্তাব দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না, হা না বললেন না। ওমর প্রস্তাব দিলেন, আল্লাহর নবী হা না বললেন না, চুপ থাকলেন। আল্লাহ রাসূল যেন কারো অপেক্ষা করছেন। দেখা গেল হযরত আলী যখন প্রস্তাব দিলেন, আল্লাহ রাসূল সানন্দে সে প্রস্তাব গ্রহণ করলেন, নিজের কলিজার টুকরা ফাতেমাকে হযরত আলীর হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আলী আর ফাতেমার সংসার বড় সুন্দর, বড় শান্তির সংসার, জান্নাতি সুখ শান্তি সেখানে বিরাজ করে। আল্লাহর হাবিব ফাতেমাকে এত ভালোবাসতেন, কোথাও যেতে হলে আল্লাহ রাসূল সর্বশেষ ফাতেমার সাথে সাক্ষাৎ করে ফাতেমার কাছে গিয়ে ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে যেতেন। সফর থেকে ফিরে আসলে সর্বপ্রথম মদিনায় ঢুকে ফাতেমার ঘরে যাইতেন, ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, এরপরে অন্য অন্য বিবিদের ঘরে যাইতেন। ফাতেমার সাথে আল্লাহ রাসূলের অন্যরকম একটা মায়া মমতার সম্পর্ক। একদিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে হঠাৎ করে গেলেন, গিয়ে দেখলেন ফাতেমা একা একা ঘরে। জিজ্ঞেস করলেন, ফাতেমা, আলী কোথায়? হযরত ফাতেমা লজ্জায় মুখটা লাল করে ফেললেন আর বললেন, বাবা, আলী আজকে একটু রাগ করেছে, রাগ করে ঘর থেকে বের হয়ে চলে গেছে। মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয় কি হয় না? জোরে বলেন। এটা খুব স্বাভাবিক, এটা হয়, এটাকে অস্বাভাবিক ভাবতে নাই। স্বামী স্ত্রীর বন্ধুত্বের সম্পর্ক, মায়া আর মহাব্বতের সম্পর্ক, প্রভু আর ভৃত্যের সম্পর্ক না, মালিক আর দাসীর সম্পর্ক না, মায়া মমতা মহাব্বতের সম্পর্ক। এই জন্য কেউ কখনো যদি নারাজ হয় তাহলে একে অপরের মান ভাঙাতে হয়, অভিমান ভাঙাইতে হয়, নিজে ছোট হইতে হয়, তাহলে ওই সংসারের সুখ আছে, শান্তি আসে। আমরা যেন রাগ না করে থাকি, জিদ ধরে বসে না থাকি। হযরত আলী ঘর থেকে রাগ করে বের হয়ে গেছে, অনেকক্ষণ ঘরে আসছেন না। হযরত ফাতেমা রাসূলুল্লাহকে বলার পর আল্লাহ রাসূল বলছেন, তুমি চিন্তা করো না, আমি একটু তালাশ করে আসি, খুঁজে দেখি কোথায়। আল্লাহ রাসূল মসজিদে নববীতে আসলেন, একজন সাহাবীকে নবীজি পাঠাইলেন, যাও, আলী রাগ করে চলে এসছে, কোথায় আছে একটু তাকায়া দেখো, তালাশ করো। ওই সাহাবী এসে সংবাদ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর এক কোণায় মাটির মধ্যে আলী শুয়ে আছে। রাগ করে কোথায় শুয়ে আছে? জোরে বলেন। ছোট্টবেলা, এখন তো মাটি নাই, সারা দুনিয়া এখন ফ্লোর হয়ে গেছে। কি হয়ে গেছে? ফ্লোর হয়ে গেছে। আমরা আগে খুব ধুলাবালুতে গড়াগড়ি করতাম, আপনারা করতেন? এবং গরমকালে পুকুরের কাদার মধ্যে খুব মাখামাখি করতাম। এবং ইতিমধ্যে গবেষণায় আসছে, বাচ্চারা যদি কাদামাটিতে চলাফেরা না করে, বাচ্চাদের যে বেড়ে ওঠা এটা বাধাগ্রস্ত হয়। যে বাচ্চারা কাদার মধ্যে অন্তত মাঝে মাঝে চলাফেরা করে, কাদামাটিতে চলাফেরা করে, কাদামাটিতে একটু খেলাধুলা করে, ওদের শরীরটা ভালোভাবে বেড়ে ওঠে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে রাগ করে অভিমান করে এসে মসজিদ নববীর এক কোণায় মাটির মধ্যে শুয়ে আছেন, আর দুঃখে কষ্টে অভিমান করে আসছেন, কাঁদতে কাঁদতে ঘুম এসে গেছে, একেবারে ঘুম। ওই সাহাবী যখন আল্লাহ রাসূলকে এসে বললেন, আলী ঘুমিয়ে আছে মাটিতে, আল্লাহ রাসূল নিজে মসজিদে গেলেন, কাউকে পাঠালেন না, নিজে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আলীর শরীর থেকে মাটি ঝেড়ে দিচ্ছেন আর বলছেন, কুম আবা তুরাব, কুম আবা তুরাব, ও মাটিওয়ালা, ও ধুলোয় ধূসরিত ব্যক্তি, উঠে যাও, উঠে যাও। আল্লাহ রাসূল যখন হযরত আলীকে জাগালেন, আলী চিন্তাই করতে পারেন নাই বিশ্বনবী স্বয়ং আলীর অভিমান ভাঙাতে আসবেন। তাড়াতাড়ি করে উঠলেন, উঠে বসে লজ্জিত হয়ে মাথা নিচু করে আসেন।
আল্লাহ রাসূল মাথা পিঠ থেকে ধুল ভালো ঝেড়ে দিচ্ছেন আর বলছেন, আলী এত রাগ করতে হয় না, যাও ঘরে যাও, ফাতেমা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। আল্লাহু আকবার। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে আবু তুরাব বলে ডাকলেন। এই আবু তুরাব নামটা হযরত আলীর এত প্রিয় ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় রাগান্বিত ব্যক্তি ছিলেন, রাগ করতেন। প্রচন্ড রাগান্বিত অবস্থায় কেউ যদি এসে বলতো, ও আবু তুরাব, সাথে সাথে তার রাগ একেবারে পানি হয়ে যেত এবং যে ব্যক্তি তাকে আবু তুরাব বলে ডাকত, হাসি মুখে তাকে বুকে চেপে ধরতেন আর বলতেন, তুমি আমাকে সেই নামে ডেকেছ, আল্লাহ রাসূল আমাকে যেই নাম ধরে ডেকেছে। এই নাম বললে, এই নাম ধরে ডাকলে আলী একবারে পানি পানি হয়ে যেত, কারণ এই নাম ধরে কে ডেকেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শিখার বিষয় আছে। প্রথম বিষয় হলো, হযরত আলী ফাতেমার সাথে রাগ করে চলে আসছেন। ফাতেমা কে? বিশ্বনবীর কন্যা, আদরের কন্যা। বিশ্বনবীকে তখন মুসলিম বিশ্বের বাদশাহ কি ছিলেন? জোরে বলেন। মুসলিম বিশ্বের বাদশাহ, মদিনার বাদশাহ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রাগ করতে পারতেন। আলীর এত বড় সাহস, আমার আদরের মেয়েটারে আমি আলীর কাছে বিয়া দিলাম, আলী আমার মেয়েটার কদর করলো না, আলীর আমি দেখায় ছাড়বো, এত বড় সাহস আমার মেয়ের সাথে বাহাদুরি। রাগ করতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। এরকম অনেক মা বাবা আছে, মেয়েরা এসা স্বামীর নামে কিছু বললে স্বামীর প্রতি নারাজ হয়ে যায়, আছে না? না। স্বামী স্ত্রীর খুনসুটি, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো আছে, এগুলো কি কখনো মারাত্মকভাবে নিতে নাই, হালকাভাবে নিতে হয়, মায়া মহব্বতের সাথে নিতে হয়, কখনো কঠিনভাবে নিতে নাই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। স্ত্রীর পক্ষে সুপারিশ করছেন কে? জোরে বলেন। আমরা তো কোরআন পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত স্ত্রী পৃথিবীতে আসবেন, সমস্ত স্ত্রীর ব্যাপারে অগ্রিম নসিহত করে দিয়েছেন স্বামীদেরকে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ও স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে খুব সুন্দর আচরণের সাথে সংসার করো। সুপারিশ করেছেন কে? জোরে বলেন। আপনি বলবেন, হুজুর সারাদিন আমার সাথে খালি এই ঝগড়া লাগাইতেই থাকি, একটার পর একটা খালি কথা বলতেই থাকে, আমার গায়ের চামড়া ছিলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুপারিশ করছেন, ফাইন কারিহতুমুহুন্না শাইআন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি তোমার স্ত্রীর একটা দোষ দেখেছো, ওই দোষটা নিয়ে তুমি সবসময় চোখের সামনে নিয়ে তাকে শুধু বকাঝকা করো, আহারে এই দোষটা বাদ দাও না, কত গুণ তার আছে, ওগুলো দেখো। কে বলছেন? জোরে বলেন। আপনি আমি যদি দোষ দেখি, কারোর সাথে চলতে পারবো না, পারবো? জোরে বলেন। আল্লাহ গুণ দেখতে বলছেন। তুমি যদি তার মধ্যে অপছন্দনীয় কোনো বিষয় দেখো, তাহলে তোমার পছন্দনীয় অনেক বিষয় তার মধ্যে আছে, সেগুলো দেখে তুমি সংসার করো। খালি দোষটাই সারাদিন দেখো আর দোষটার কথা তার সামনে বলতেই থাকো। সে কতদিন স্বাদের রান্না করেছে সেটা একদিনও বলো না, একদিন লবণ কম হয়েছে, একদিন একটু ঝাল কম হয়েছে, একদিন বেচারি ঘুমায় গেছে, একটু তরকারি পুড়ে গেছে, গন্ধ হয়েছে, এটা বলতেই থাকো। সারা জীবন যে সে তোমার ঘরে কাটাইলো, মা ছেড়ে, বাপ ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত সম্পর্ক রেখে তোমার কাছে, তোমার ঘরে চিরজীবনের জন্য চলে আসছে। তার পরিচয়, তার ঠিকানা পাল্টে তোমার সাথে তার পরিচয় সম্পৃক্ত হয়েছে, তোমার ঠিকানা তার ঠিকানা হয়েছে। এত বিশাল কোরবানি তোমার চোখে পড়ে না? এই জন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। জোরে বলেন, করবো। কখনো স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উস্কাবো না, কখনো কোনো স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে উস্কাবো না। রাজি আছি? জোরে বলেন, রাজি আছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আলীকে সাজা দিতে পারতেন, ধমক দিতে পারতেন। আল্লাহ রাসূল ধমক দিলেন না, বড় মায়া ভরা কণ্ঠে হযরত আলীকে ডেকে ঘুম থেকে জাগাইলেন, ইয়া আবা তুরাব কুম, ইয়া আবা তুরাব, ও মাটিওয়ালা উঠো উঠো। আর সেই আদরের সম্বোধনটা হযরত আলীর এত প্রিয় হলো, সারা জীবন সেটাকে মনে রাখতেন। প্রচন্ড রাগান্বিত অবস্থায় কেউ যদি ওই সম্বোধনটা করত, হযরত আলীর রাগ সাথে সাথে পানি পানি হয়ে যেত। আল্লাহু আকবার। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা শোনাবো। আল্লাহ রাসূলের একজন সাহাবী আছেন আবু হুরায়রা। কি নাম? জোরে বলেন, কি নাম? আবু হুরায়রা নাম না তার নাম কি? তার নাম আব্দুর রহমান ইবনে সাখর। কি নাম? কেউ চিনবে না। এই নাম শুধু কিতাবেই লেখা আছে, এই নামে তিনি পরিচিত নন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিড়াল পছন্দ করতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। জামার আস্তিনের ভিতর, হাতলের ভিতর একটা বিড়াল নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বিড়াল। আল্লাহ রাসূলের সামনে এই আস্তিন থেকে বিড়াল বের হয়ে পট করে দিয়েছে, দৌড়েছে। আল্লাহ রাসূল তাকায় দেখলেন কোত্থেকে বেরিয়েছে। সবাই বলে যে আবু হুরায়রার আস্তিন থেকে বেরিয়েছে। আবু হুরায়রা লজ্জা পেয়ে গেছে। আল্লাহ রাসূল হাসলেন আর বললেন, আবা হুরায়রা, ও বিড়ালের বাবা, ও বিড়ালওয়ালা। এই যে বিড়ালওয়ালা হইলেন, এখন আব্দুর রহমান ইবনে সাখর বললে উম্মতের কেউ চিনে না, আর আবু হুরায়রা বললে মুসলমান তো মুসলমান, কাফের, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বেঈমানরা পর্যন্ত চিনে। আল্লাহু আকবার। তো সম্বোধন, আদর আর মায়ার সম্বোধনের অনেক দাম। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে এই কঠিন মুসিবতে পড়ে, মন খারাপ করে, বালিশে মাথা রেখে, চোখের পানি দিয়া বালিশ ভাসাইতে ভাসাইতে ঘুমাচ্ছেন, আল্লাহ তাআলা আদরের সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কামলিওয়ালা, ও আমার নবী, আপনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, উঠুন। শুয়ে থাকলে চলবে না, বিশাল দায়িত্ব। আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি জগতের পালনকর্তা, আপনি হইলেন গোটা জগতের জন্য রহমত। আল্লাহ। শুয়ে থাকলে হবে না। কুম ফাআনজির, উঠুন, মানুষজনের কাছে আমার বাণী পৌঁছান। মানুষজনকে আপনি ভীতি প্রদর্শন করুন। মানুষজনকে কি প্রদর্শন করুন? জোরে বলেন। কিসের ভীতি? কার ভয়? আল্লাহকে মানলে পুরস্কার, আল্লাহকে না মানলে মারাত্মক কঠিন শাস্তি। এই শাস্তির ভয় গোটা জাতিকে আপনি দেখান। এই নির্দেশনা কার? এখানে কয়েকটা নির্দেশ আছে। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়াল রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। 6টা আদেশ আছে। কয়টা আদেশ? জোরে বলেন। দ্বিতীয় দিন ওয়াহিতে, দ্বিতীয় ওয়াহিতে 6টা আদেশ আছে। এই আদেশ গুলো বুঝার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা তার নবীকে ঘুম থেকে জাগ্রত করে কম্বল থেকে উঠায়া কি বলতে চান, কি নির্দেশনা দিলেন, সেই নির্দেশনা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী বৈঠকে আলোচনা শুনব। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আশার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে পর্যন্ত